রানা হোমের কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পনির দিয়ে পটলের ঝোল। তার জন্য আমি এখানে পটল কেটে নিয়েছি আর একটি আলু কেটে নিয়েছি আর ধুয়ে রেখেছি। আর এপাশে অল্প পরিমাণে পনির নিয়েছি। যেহেতু একজন তরকারিটা খাবে সেই জন্য আমি কম কম জিনিস নিয়েছি। তাহলে দেখে নিন আমি পনির দিয়ে পটলের ঝোল কিভাবে রান্না করি। এবার আলু, পনির আর পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। মাখানো হয়ে গেছে। এবার কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি ভেজে নেব। হালকা লাল করে ভেজে নেব আলুগুলো। দেখুন আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। পটলগুলো হালকা লাল করে ভেজে নেব। দেখুন পটলগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার ওগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে পনিরগুলো ভেজে নেব। দেখুন পনিরগুলো হালকা ভেজে নিয়েছি, এবার ওগুলোকেও তুলে নেব। আর এপাশে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে আছে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছি আর 1 চামচ মতো আদা ওর মধ্যে পেস্ট করে রেখেছি আর জল দিয়ে গুলিয়েও রেখেছি। এবার ওই তেলের মধ্যে একটি তেজপাতা, চিনি দিয়ে দিচ্ছি। এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা হালকা কষিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে একটা ছোটো সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে আর একটু নেড়ে নেব। কষানো হয়ে গেছে, এবার পটল আর আলুগুলো দিয়ে দেব, দিয়ে আর একটু কষিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নেব। এবার ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে। এবার ওর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব। আমার পনির দিয়ে পটলের ঝোল তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতে সে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।